গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. উপস্থিত কুষ্টিয়া মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত অতুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে একটি মুক্ত পরিবেশে মন উজাড় করে সুন্দর একটি আয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময় বাংলাদেশ নামক ভূখণ্ডটি আমরা পেয়েছি। বিশেষ করে আজকে আবার স্মরণ করছি 5ই আগস্টের 2024 দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করে আজও যারা আজকে চিকিৎসায় যন্ত্রণায় কাতরাচ্ছেন, সবার জন্য আজকের এই দিনে মহান আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ উত্তম যাজা কামনা করছি। যারা জীবন দিয়েছেন তাদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি। আমরা সবাই বলে আমি সুপ্রিয় উপস্থিতি, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে এখানে আয়োজন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন যে সময় গোটা পৃথিবী একটি পয়েন্ট অফ নো রিটার্ন এমন পর্যায়ে গিয়েছে। হয় নতুন সভ্যতা গড়ে উঠবে, নতুবা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, যেখানে 3W ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন এই ছিল তাদের মৃত্যু সঙ্গী, যেখানে নারীদের জন্মগ্রহণ করাটাই ছিল একটি লজ্জা। এমন এক সময়, যে সময় কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদ দেওয়া হতো, তখন তার পিতা মাতার চেহারা মলিন হয়ে, যে সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এমন এক সময়, যে সময় হাটে বাজারে মানুষ বিক্রি করা হতো, ডাল রাশি বেচা কিনা ছিল, নারীদেরকে দাসী হিসেবে গ্রহণ করে তাকে স্ত্রীর মতো ব্যবহার করা হতো। যে সময় একজন দাসী তার সন্তান সম্ভাবনা ভূমিষ্ঠ হওয়ার সময় যখন গড়িয়ে আসতো, সে সময় তার বন্ধুদেরকে ডেকে ড্রয়িং রুমে বিড়ম্বর করে পেট কেটে সন্তান বের করা হতো
গর্ভবতী সন্তান কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করত। এই দেখে দাসী যন্ত্রণা কাঁদতে পেরে মারা যেত। এমন এক কঠিন অবস্থা যখন ছিল, সেই সময় আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন। তিনি আসছেন রাহমাতুল আলামিন হিসেবে, গোটা মানবতার জন্য, বিশ্ব জাহানের জন্য তিনি রহমত হিসেবে আসছেন। সুপ্রিয় উপস্থিতি, তিনি আমাদের জন্য একটি উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের জীবনে আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল একটি উসওয়ায়ে হাসানাহ, সর্বোত্তম আদর্শ। এটা কোনো সাধনা করে পাওয়া বিষয় না। নবী কোনো গবেষণা করে নবী হয় না। কোনো মেধা থাকলে, বুদ্ধি থাকলে, ধ্যান করলে, তপস্যা করলে কেউ রসুল হতে পারে। এটা আল্লাহ তাআলার একটা মহত্ব। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং ফেরেশতাদের মধ্যে আমি রাসূল প্রেরণ করি। আল্লাহু আ'লামু হাইসিয়াতাল রিসালাহ। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। যিনি জন্মের পূর্বে তার পিতা হারালেন, 6 বছরের মাথায় তার মাতা হারালেন, 8 বছরের মাথায় তার দাদা হারালেন, তার দায়িত্ব নিয়েছিল তার চাচা আবু তালেব। গোটা আরব যখন রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আবু তালেব পাহাড়ের মতন দাঁড়িয়ে গেলেন, ভাতিজাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মাঝে 5 জনই প্রসিদ্ধি লাভ করেছে। তার মাঝে ইসলাম গ্রহণের দিক থেকে 2 জন, আর ইসলামের বিরুদ্ধাচরণ কিংবা ইসলাম গ্রহণ না করার দিক থেকে 2 জন। আমির হামজার নাম আমরা শুনেছি, তিনি সাইয়্যিদুশ শুহাদা, ওহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ তিনি ছিলেন রাসূলের পিতা। আর আবু লাহাব এবং আবু তালিব 2 জন ইসলাম গ্রহণ করতে পারেনি। আবু লাহাব সবচেয়ে জঘন্য আচরণ করেছিল। তার ভাতিজা হওয়া সত্ত্বেও যখন ভাতিজার জন্মগ্রহণ করেছিল, আবু লাহাব খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছে। অথচ সে আবু লাহাব আল্লাহ রাসূলের সবচেয়ে বিরুদ্ধে আচরণ করেছে। আল্লাহ রাসূল যখন সাফা পাহাড়ে গিয়ে মানুষের দিনের দাওয়াত দিচ্ছিলেন, সাফা বলে সকালবেলা ডাক দিচ্ছিল, বিভিন্ন গোত্র থেকে তাদের প্রতিনিধি এসে উপস্থিত হল। আবু লাহাব ছুটে আসেন। আবু লাহাব এসে দেখলো যে মুহাম্মদ কি বলছে। আল্লাহ রাসূল যখন বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য 70 বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? সবাই সমস্যার জবাব দিল, আমরা তোমাকে সাদিক আল আমিন আমরা জানি, তুমি সত্যবাদী এবং বিশ্বস্ত মানুষ, তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করি। তিনি বললেন, আমি যদি বলি তোমাদেরকে তোমাদের এই মৃত্যুর পরে পরবর্তী একটি জীবন রয়েছে, যেখানে তোমাদের জীবনের সকল কিছু জবাবদিহি করা লাগবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? পিছন থেকে আবু লাহাব দৌড়ে আসলো, আলিহাযা দাওয়াতুনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার ধ্বংস। আমরা পূর্বপুরুষদেরকে যেভাবে পেয়েছি, যে প্রশ্নের জবাব না দিয়ে তার পা এদিক সেদিক করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাজুলুল কাদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসি আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আফনাহু। সেখানে বলা হচ্ছে তাকে 5টি প্রশ্নের জবাব না দিয়ে সে এক পাও দিয়ে সে উঠতে পারবে। 1 নম্বর জবাব প্রশ্ন হচ্ছে তাকে আন উমরিহি, তার গোটা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে প্রশ্ন হলো ওয়া আন শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে, ফীমা আফনাহু, সে কিভাবে অতিবাহিত করেছে। ওয়ান মালিহি, তার ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সে কিভাবে এই ধন সম্পদ উপার্জন করেছে। প্রশ্ন করবে সেটা কোথায় ব্যয় করেছে।
সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবেন। তার মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক তার জীবনটাকে ইবাদত নির্ভর পরিচালনা করেছে। আমরা তো ইবাদত করতে করতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, কিন্তু এটা নয়। আপনার ঘুম থেকে জায়গা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত তিনি বলছেন যে মাদক যে আসকারা কুল্লু খামরিন আসকারা হারাম, যেটা মাদকতা সৃষ্টি করে প্রত্যেকটা জিনিসে আল্লাহ রাসূল বলেছেন হারাম। কোরআনে কারীম যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আযলাম ওয়াল আনসাব রিজকুম মিন আমালি শাইতান। আল্লাহ তাআলা বলেছেন মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ণয়ের যে দিন রিজকুম মিন আমালি শাইতান, এটি শয়তানের নিকৃষ্ট একটি কাজ। ফাসকান মানবারা তা পর্যন্ত আজকে মাদকের শয়লাভী আমরা বাঁচতে পারছি। মাদককে এখন মনে করে অভিজাত শ্রেণীর একটা ফ্যাশন, এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়। মাদককে যদি আপনি অন্য নাম দিয়ে সেবন করেন, জুস বলে, তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? মাদককে যদি আপনি এটাকে কোমল পানীয় হিসাবে বলেন, নামটাকে পরিবর্তন করে দেন। মদকে যদি আপনি শুধু পানি বলেন, তাহলে কি হালাল হয়ে যাবে? আজকে বিভিন্ন নাম দিয়ে এটাকে হালাল করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন